আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা সয়াবিন দিয়ে একটা রেসিপি বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সয়াবিনটার জন্য এখানে পানি নিয়েছি আমি, গরম পানির ভিতরে এবার সয়াবিনটাকে সিদ্ধ দিয়ে দিব। সয়াবিনটাকে এভাবে নাড়া দিয়ে দেবো। সয়াবিন পানি পেলে কিন্তু ফুলে যায়, সবাই যারা সয়াবিন খায় তারা জানে। তো গাইস, এবার আমি এখানে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো, এখানে আমি কিউব করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, করা পেঁয়াজটা দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো লবণ। এবারে এখানে আমি দিয়ে দেবো আদা রসুন জিরা আর ধনিয়া পেস্ট করে নিয়েছিলাম, একটু আদা বাটা। এখানে আমি দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো মরিচের গুঁড়ো, ঝাল আপনি যেমন খান। আর যেটা দেবো আমি সেটা হলো মুরগির মাংসের মশলা। তো গাইস, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি কিউব করে কেটে রাখছিলাম আলু। দিয়ে দেবো আমি যে সয়াবিনটা সিদ্ধ করে রেখেছি। আর দিয়ে দেবো এখানে আমি ছোলা বুট, যেটা সিলটা ফালানো থাকে। তো সয়াবিনটা আমার অর্ধেকে রান্না হয়ে গেছে। দেখেন, দেখতে কতটা চমৎকার লাগতেছিল না সয়াবিনগুলো। আসলে এই সয়াবিন কিন্তু অনেক পুষ্টিকর, কিন্তু আমরা খাই না, বাট আমাদের কাছে অতটা ভালো লাগে না। কিন্তু এগুলো খেতে পারলে অনেক উপকার, আমি দেখছি এটার উপকারিতা। সো আমরা তো কখনো খাই না, এই জন্য অতটা ভালো লাগে না। বাট আমার ছেলে এটা ভীষণ পছন্দ করে। শুধু সে আমাকে সারাক্ষণ বলতেছে, এক সপ্তাহ যাবৎ, আম্মু তুমি আমার জন্য সয়াবিন রান্না দাও, সয়াবিন রান্না করে দাও, আমি সয়াবিন খাবো। আজকে তো মানে এত পাগল হয়েছে, তার সয়াবিন খাইতেই যাব। পরে এই তো রান্না করলাম সয়াবিন, এইভাবে রান্না করলাম আমি। এটা আসলে অনেকভাবে রান্না করা যায়, আমি জাস্ট আজকে তাকে এইভাবে রান্না করে দিচ্ছি, সে খাবে, খালি খাবে। তো আমি এখানে লেটুস পাতা নিয়েছি, লেটুস পাতাটা আমার গাছের। তো এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কুচি করে কেটে নেব। তো বানাই নিলাম সয়াবিনের সালাদ। আমি একটু এইভাবে করলাম, আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন, বাট আমার মতো এইভাবে করেও খেয়ে দেখতে পারেন কেমন হয় বা কেমন লাগে। এটা সামনে কুরবানি ঈদ আসতেছে, চাইলে আপনারা এর সাথে একটু গরুর গোশত কিউব করে কেটে দিয়ে করতে পারেন, সেটা আরো বেশি মজার লাগবে। তো কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাইবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।